আদম সন্তানের দোয়া কবুল করা হবে, তবে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। আল্লাহ, আমি অশ্লীল কাজ করছি, কে যেন না দেখে, এটা কবুল হবে না। কাতিয়াতে রাহেমিন, সম্পর্ক ছিন্ন করার, শ্বশুর টাকা দিতে চেয়েছিল, গেছে, টাকা দেয়নি, তখন বউকে বলছে তোর বাপের বাড়ি যেন আর আল্লাহ না নিয়ে যায়। ভুলে কোনোদিন শ্বশুরের কাছ থেকে কিছু নিবেন এটা আশা করবেন না, এবার আশাটাই কেটে দেবেন। আমাকে একটু বলতে পারে না আবদুল্লাহর শ্বশুর যে আমি একটু আবদুল্লাহকে একটা ঘড়ি দিই, এটা লুঙ্গি দিই, আমাকে বলতে তো পারে। আব্দুর রহিম তো বলতে পারে, তার শ্বশুর তো কিছু বলতে পারে, বলারই সাহস করে না, ওটা ভাবতেই পারে না। তা আপনার বিহাই সাহেব এত ভাবে কেন? তাহলে আপনার এবং আপনার ছেলের কোনো দুর্বলতা আছে। আর ছেলের মা তো বলেই, আব্বু তোমার শাশুড়ি কি খাওয়ালো, নিজে খুব খাওয়ায় কিন্তু শাশুড়ি কি খাওয়ালছে এটা মায়ের খুব স্বাদ জানার। সম্মানিত দিনী ভাই বোন, সম্পর্ক ছিন্ন করার যদি দোয়া করেন তাহলে এটা কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। ওয়ালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। দিলা বলা হলো, সাহাবীগণ বলছেন আল্লাহর নবী বল ইস্তিজালো, তাড়াহুড়া কি জিনিস? পাপের দোয়া করলে কবুল হবে না, এটা ভালো বুঝেছি। সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না, এটাও তো ভালো বুঝেছি। কিন্তু তাড়াহুড়া কি জিনিস এইটা তো বুঝলাম না। সাহাবীগণ বলছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, একুলো, ও বলে কাদ্দাও হতো অকাদ্দাও হতো ফালামারা ইস্তাজাব আলী, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। ফাইয়াস্তাহাসেরও, তখন অলস হয়ে যায়। ফাইদু দোয়া, তখন দোয়া ছেড়ে দেয়। হ্যাঁ, কত করেছি, 10 বছর থেকে করছি, কবুল হয় না। এইরকম যদি ভিতরে ভাব জন্মে তাহলে দোয়া কবুল হবে না। আর অবগত আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান অবস্থায় দোয়া করেছিলেন, তা কবুল হয়েছিল 12 বছর পরে। সিজদায় গেছেন, তখন আবু জাহাল বলল, এই কে আছো, একটা উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দাও। এতে রাস্তাঘাটে বাহিরে উটের ভুঁড়ি পড়ে আছে, এটা কত অপমানজনক ব্যাপার। সেটা একজন চাপিয়ে দিল। তো কে বলল, ফাতেমা তোমার আব্বার অবস্থায়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে এটাকে সরালো। তখন আল্লাহ রাসূল উঠে বললেন, আল্লাহ উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহাল, এদের ধ্বংস করো। খুব অপমান অবস্থায় এ কথা বলেছিলেন। সেই কথা কবুল হয়েছে 12 বছর পরে বদরের যুদ্ধে। যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছিলেন, সঙ্গী সাথী শুনে রেখো, এখানে থাকবে ওতবার লাশ, এখানে থাকবে সাইবার লাশ, আমি আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, এখানে থাকবে আবু জাহালের লাশ। সাহাবীগণ বলছেন খালি দাগের উপরে পড়ে আছে তারা। যুদ্ধ শুরু হওয়ার আগে আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিয়েছেন, যে সব লাশ দাগের উপরে পড়ে আছে, যার নাম উল্লেখ করেছেন, অপমান অবস্থায়। ছেলে হারিয়ে গেছেন, সেও নবী, যিনি দোয়া করছেন তিনিও নবী। ছেলে হারিয়ে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, দোয়া করছেন ইয়াকুব আলাইহিস সালাম। ছেলে ফেরত পাচ্ছেন 25 বছর পর। আপনি এত নিরাশা হলেন কেন? 6 মাস দোয়া করে বলছেন খুব করেছি, হয় না। আব্দুর রাজ্জাক সাহেব, কত যে বিপদ, কি বলি, আপনার কথা শুনে কত দোয়া করলাম, বুঝি না কিছু। এইরকম কথা বলবেন না, নিরাশার কিছু নেই। আল্লাহ তুমি আমাদের প্রার্থনা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম।